শুধু উৎসবে ভেসে যাওয়া নয়, সামাজিক দায়বদ্ধতায় দেশ ও দশের কল্যাণে মহৎ কর্মসূচিতে শামিল হলো বালুইগাছি পালপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব পূজা কমিটি। প্রতি বছরের মতন এবছরও দুর্গোৎসবের প্রাককালে শ্রী পঞ্চমী তিথিতে মণ্ডপ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো মহতী রক্তদান কর্মসূচি। 27 সেপ্টেম্বর 2025 তারিখ শনিবার অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে শতাধিক নারী ও পুরুষ স্বেচ্ছায় রক্তদান করেন। রাউতারা গ্রাম পঞ্চায়েতের প্রধান মানব কল্যাণ মজুমদারের তত্ত্বাবধানে আয়োজিত বালুইগাছি পালপাড়া সার্বজনীন দুর্গোৎসব শুরু হলো রক্তদান উৎসবের মাধ্যমে। স্বেচ্ছা রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে এই শিবিরের উদ্বোধন করেন হাবড়া 1 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবীর কুমার দণ্ডপাট ও হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী। শিবিরে রক্ত গ্রহণ করে মানিকতলা ব্লাড ব্যাংক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বাপি মজুমদার, সংখ্যালঘু সেলের নেতৃত্ব সিদ্দিক হোসেন প্রমুখ। এদিন একই সঙ্গে প্রতিমার আবরণও উন্মোচন করা হয়। সুদিন বোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, উত্তর 24 পরগনা। প্রতি বছর রক্ত দিই, এবছর আমার একটু কাজ আছে বলে আমি প্রথম দিয়ে এখন যাবো। রক্ত প্রতিটা মানুষই যারা সুস্থভাবে বোধ করছে নিজের মধ্যে, তাদের প্রত্যেকে রক্তদান করা উচিত বলে আমি মনে করি। আজ পঞ্চমীর সকালে আমাদের বালুইগাছি পালপাড়ার মণ্ডপের এক প্রকার উদ্বোধনী হয়ে গেল বলা যায়। এবার পুজোয় আমি অন্যান্য যে ভক্তিমূলক অনুষঙ্গ আছে তার পাশাপাশি শারদোৎসবের আকর্ষণ হিসেবে যে অভিনব শোয়ের আয়োজন করা হয়েছে, আমাদের সামনে তার এক প্রকার ট্রায়াল রান হলো। আমরা দেখলাম যে 2023-এ যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছিল উড়িষ্যার বালাসোরে, তারই আদলে একটি শোয়ের আয়োজন হয়েছে, যা আপনাদের সবার, আমি আপনাদের মানে এখানে যে দর্শনার্থীরা পুজোর দিনে আসবেন তাদের এবং পল্লীবাসীদের উদ্দেশ্যে বলছি, তাদের ভালো লাগবে, যেমন আমার অত্যন্ত ভালো লেগেছে। এই অভিনব উদ্যোগ। একই সঙ্গে পুজোর উদ্যোক্তাদের আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন রইল, যে উৎসবে আবহের সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে রক্তদান অনুষ্ঠানের আয়োজন করার জন্য। সব মিলিয়ে একদম আদর্শ একটা পরিবেশে শারদোৎসবের সূচনা হলো বালুইগাছিতে। তার জন্য উদ্যোক্তাদের যেমন ধন্যবাদ, তেমনি সমগ্র পল্লীবাসী যারা এই মাইকে আমাদের কথা শুনছেন, তাদের প্রত্যেককে সমস্ত বৃহত্তর বাংলাভাষী প্রত্যেককে প্রশাসনের পক্ষ থেকে শারদ উৎসবের অকুণ্ঠ শুভেচ্ছা রইল। ভালো থাকুন, আমাদের কাটান কটা দিন। ধন্যবাদ। বালুইগাছি পালপাড়া সার্বজনীন দুর্গা উৎসব কমিটি যে আজকে এই যে আয়োজন দুর্গা উৎসব, আজকে শুভ পঞ্চমী। এই পঞ্চমীতে আজকে আমাদের প্রধানের নেতৃত্বে আজকে এই পাড়ায় এত সুন্দর দুর্গা পুজো হচ্ছে, সেই উপলক্ষে আজকে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে মহস্য রোগীদের জন্য। এটা খুবই প্রয়োজন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে সবারই প্রয়োজন। ব্লাড ডোনেশন ক্যাম্প সব থেকে হওয়া উচিত। এবং এত সুন্দর আজকে একটা অভিনব একটা জিনিস, 2023 সালে যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছিল সেটাকেও তুলে ধরা হয়েছে। এখানকার এই এলাকার ছোট ছোট বাচ্চারা, বিদ্যুৎ সাহেব বলছিলেন যে ছোট ছোট বাচ্চারা আনন্দ পাবে, উপভোগ করবে। এবং এত সুন্দর পরিবেশের মধ্যে এত সুন্দর পরিবেশে আয়োজন করার জন্যে আমি আমার তরফ থেকে প্রধান সহ আমাদের মানববাবু সহ এই ক্লাবের সমস্ত সদস্যা বালুইগাছি পালপাড়া ক্লাবের সমস্ত সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। আলোচনার সম্মানীয় প্রধান উপস্থিত আছেন আমাদের হাবড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক, যার নেতৃত্বে হাবড়ার 7টা পঞ্চায়েত শুধু নয়, হাবড়া ব্লকের পৌরসভাগুলো যার নজরে আছেন এবং যিনি আমাদের অত্যন্ত মানুষের সঙ্গে নিবিড়ভাবে মিশে এলাকার সার্বিক উন্নয়নের কাজে সহযোগিতা করছেন, সম্মানীয় শ্রী সুবীর কুমার দণ্ডপাট আমাদের বিজয় সাহেব। অনেক অভিনন্দন, শুভেচ্ছা। মহাপঞ্চমীর দিনে আমি মায়ের কাছে আরাধনা করি। আগামী দিনে আমাদের হাবড়া ব্লকে এই জেলার থেকে না, রাজ্যের মধ্যে যেন প্রথম স্থান অধিকার করে, যার নেতৃত্বে, তার নাম সুবীর কুমার দণ্ডপাট। এই মায়ের কাছে আরাধনা করছি। এবং উপস্থিত আছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় জনাব নেহাল আলী
সাহেব উপস্থিত আছেন, আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী বলে থাকেন ধর্ম যার যার উৎসব সবার। এই কথাটা আমরা পাথেয় করে নিয়ে আমাদের সঙ্গে সর্বক্ষণের সাথে এবং আমাদের হিন্দু ধর্মের যে অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকে শ্রদ্ধাভাজন সিদ্দিক হোসেন, সিদ্দিকদাকে আমি অনেক অন্তরস্থল থেকে আমি শ্রদ্ধা জানাই। এবং আমাদের কুমড়ো পঞ্চায়েতের আমাদের সদস্য ছোট ভাই সত্যজিৎ বিশ্বাস এবং এখানের পঞ্চায়েত সদস্য সকলকে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। সর্বোপরি মাইকের আওয়াজ যারা শুনছেন সকলকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামী দিন যেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। নমস্কার। বক্তব্য রাখলেন সভাপতি সাহেব বলল, কৃষি কর্মদক্ষ বলল, রাউতলা পঞ্চায়েতের প্রধান এবং সদস্যরা সকলে উপস্থিত আছেন। শুধু একটাই বার্তা দেবো, যেহেতু স্যার আছেন এবং সভাপতি সাহেব আছেন, বালুইগাছি পালপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রত্যেক বছরের নেয় এবছর একটা আলাদা মানে একটা, যেহেতু ট্রেন দুর্ঘটনা স্যার বলছিল, এটা মানুষকে সচেতন করার জন্য, যেন 2 বছর আগে যে ঘটনাটা ঘটেছিল উড়িষ্যায়, তার একটা ঘটনা এখানে দেখানো হচ্ছে। সত্যি যে আসবে সে ভালো লাগবে, আমরা সেই প্রচারটা রাখবো, মানুষ যাতে বেশি বেশি করে এসে এই জিনিসটা দেখে, সঙ্গে দুর্গা প্রতিমা দর্শন করে। এবং স্যারদের কাছে একটা আবেদন থাকবে, যেহেতু সামাজিক কাজের সঙ্গে বালুইগাছি পালপাড়া যুক্ত থাকে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের সঙ্গে মানুষের পাশে থাকে, এবং যেগুলো ডেঙ্গু বা আমাদের যে করোনা নিয়ে যে প্রচারগুলো হচ্ছে, যাতে 1-2 দিনের মধ্যে অন্তত একে আসতে পারে রাউতর অঞ্চলের মধ্যে, সেই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং রক্তদান শিবিরও আজকে আয়োজন হয়েছে প্রত্যেক বছর, এবছরও ভালোকে ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট কথা এখানে এসেছে। 1 নম্বর ব্লকের রাউতলা অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত এই গ্রামবাসীদের পুজো সার্বজনীন দুর্গা উৎসব প্রথমবার যখন শুরু হয়েছিল, এটা 14তম বর্ষে পড়েছে। প্রথম দিন থেকেই আমরা এই পঞ্চমীর দিন রক্তদান শিবিরটা আয়োজন করে এসেছি, এবং এই পাড়ার মানুষ প্রতি বছরই 100 মানুষ এখানে রক্তদান করেন। এটা একটা সামাজিক দৃষ্টান্ত আমরা স্থাপন করি উৎসবের মধ্যে রক্তদান। এবং এখন যে গ্রীষ্মকালীন সংকট, তাতেও কিন্তু আপনারা দেখছেন যে এই রক্ত সংকটের মধ্যে দিয়ে প্রচুর মানুষ এখানে রক্তদান করছেন। এবং এই রক্তদানের মধ্যে একটাই বার্তা, আমাদের সম্প্রীতির বার্তা, যেখানে হিন্দু, মুসলিম, শিখ, জৈন, পার্সি সবটা নিয়ে আমরা যেরকম ভারতবর্ষের সংবিধান, সেরকম এখানে আমাদের পারস্পরিক, আমাদের যেরকম সিদ্দিক হোসেন আছেন আমাদের রক্তদানের মধ্যে, আবার আমরাও আমাদের এখানের মধ্যে লক্ষণ রায় আছেন, আমাদের মধ্যে ইমরান হোসেন আছেন, প্রসূন দত্ত আছে, অসিত ভদ্র আছে, মানে সবাই মিলে এখানের মধ্যে রক্তদানে আমরা অংশগ্রহণ করি এবং রক্তদান করি। এবারে আমাদের মাতৃ প্রতিমা একটু অন্য ধাঁচে তৈরি হয়েছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যাক সাইডে রয়েছে। এটা নতুনত্ব রাখা হয়েছে এবছরের জন্য, যে একটা মায়ের একটা অন্য রূপকে তুলে ধরা হয়েছে। আমরা সাবেকিভাবে পুজো করে এসেছি, এবছর একটু অন্য রূপ দিয়েছি। এবং আপনাদের যেটা সাধারণত যে বড় আকারের প্যান্ডেল বা এরকম কিছু, সেরকম আমাদের এখানে জায়গার পরিসরও নেই, তাই আমরা একটু অন্য ধরনকে বার্তা দিলাম মানুষকে, একটা সোশ্যাল বার্তা, প্লাস সাথে যে একটাকে দুর্ঘটনাকে কেন্দ্র করে একটা থিম, সেটাকে 7 মিনিটের একটা শো আছে আমরা এখানে দেখানো হচ্ছে, সেটা দেখে সকলেই আনন্দ পাবে। এই কারণে যে একটা জিনিসটা যেটা আমরা দেখেছি টিভিতে, খবরের কাগজে, সেই জিনিসটা চোখের সামনে একটা অন্য রূপে দেখতে পাবে, এবং সেটা খুবই মানে আনন্দদায়ক হবে, এবং সেটা মানুষ খুব অ্যাপ্রিসিয়েট করবে বলে আমার ধারণা। আমার নাম হচ্ছে মানব কল্যাণ মজুমদার, রাউতলা অঞ্চলের প্রধান এবং এই গ্রামের বাসিন্দা।